নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। ড্রিম লাইফ বিউটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আজকের ব্লগটা আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমাদের মতো হাউস ওয়াইফদের সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজ থাকে সংসারের বাসি কাজকর্ম, সেই কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে না মাসি বাড়িতে নেই, মাসি 2-3 দিনের ছুটি নিয়েছে। তো সেহেতু সকাল সকাল বাসি কাজকর্ম সমস্তটা আমাকেই সারতে হবে। তো সেই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি অন্য দিনের তুলনায়। আর এখন লেগে পড়েছি বাসি কাজকর্ম করার জন্য। তো সবার প্রথমে যে এঁঠো বাসনকোসন ছিল সমস্তটা একদম কুয়োর পাড়ে নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে আমাদের এই সামনের এই বারান্দাটা এখন ধুইয়ে নিচ্ছি। গতকালকে একটু বৃষ্টি হয়েছে, তো যার জন্য একটু কাদা কাদা লেগে রয়েছে। আজকে জল দিয়ে না ধোয়ালে ঠিকমতো পরিষ্কার হবে না। অন্যদিন কিন্তু ওই ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে যায়, তবে বৃষ্টি যেহেতু হয়েছে গতকালকে, আর আমাদের বাড়িতে যে কুকুরটা থাকে তার নাম পুগলু, সে আর তার সাঙ্গ পাঙ্গ সবাই মিলে এই বারান্দাতে বসে বসে পাহারা দেয়। আর কাদা যেহেতু হয়েছে তো কাদা পায়ে পায়ে উঠেছে আর চারিদিকে কাদা লেগেও রয়েছে। তো সেই জন্য এক বালতি জল দিয়ে একদম ভালো করে ধুয়ে দিলাম। আর এরপর একটুখানি ফিনাইল দিয়ে, ফিনাইল বলতে লাইজল দিয়ে, তারপর বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি। সকালের বাসি কাজকর্ম সারতে সারতে কিন্তু আমার ওই 2 ঘন্টা লেগে গেছে। সকাল 6টা থেকে শুরু করেছি, তো 2 ঘন্টা তো লেগেছে। কত কাজকর্ম থাকে বলুন তো বাসি। তো বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, উঠোন ঝাড় দেওয়া, তারপরে সামনে বারান্দা মোছা, আরও নানান কাজ থাকে। তো সেগুলো সমস্তটা কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন একটু চা না খেলে আর হচ্ছে না, মানে চায়ের নেশা ধরে গেছে। তো সবার জন্যই চা বানিয়ে নিচ্ছি, আর বাদবাকি যারা আছে সবাই ঘুম থেকে উঠেও পড়েছে। একসঙ্গে 5 কাপ চা বসিয়েছি, আর এই যে চা আমার হয়েও গেছে। তো চলুন এবার চাটা খেয়ে নিই। আজ তো বৃহস্পতিবার, সংসারের কাজ, তারপর আবার পুজো দেয়া আছে। পুজোর বাসন কোসন মাজা, আর বৃহস্পতিবারের পুজো মানেই তো জানেন 1 ঘন্টা তো লাগবেই। ঠাকুরের বাসন সমস্তটা বার করে রেখেছি, এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি। সকালে জলখাবারটা বানিয়ে তারপর পরিষ্কার করব। গতকালকে রাত্রেবেলা ঘুগনি বানাবো, তার জন্য মটর ভিজিয়ে রেখেছিলাম। এখন ঘুগনিটায় সিটি দিয়ে নিয়েছি। তো ঘুগনিতে দেওয়ার জন্য যে মশলা লাস্টে দিই, সেই মশলাটা কিন্তু প্রথমে একটুখানি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা। তো এই মশলাটাই লাস্টে কিন্তু বেটে দেবো, আর এই মশলাটার জন্যই কিন্তু ঘুগনির স্বাদ একদম অন্যরকম হয়। আর ঘুগনির মধ্যে ছোট ছোট করে আলু দেবো, তো আলুটা এখানে ভেজে নামিয়ে নিলাম। আজকে রান্নাবান্নাটা একটু তাড়াহুড়ো করেই করছি। তো এদিকে একটু মশলাটা কষিয়ে নিলাম, আর মশলার মধ্যে কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা, আর একটা টমেটো, আর একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। দিয়ে এবার সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে তারপর ঘুগনিটা দিয়ে দেবো। আর ঘুগনিটা যখন হয়ে যাবে নামানোর আগে ওই ভাজা মশলাটা আর 1 চামচ চিনি দিয়ে তারপর নামিয়ে রাখবো। মশলার মধ্যে ঘুগনিটা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম, আর এই যে টকবক করে ফুটছে, আর এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার পরেই না ঘুগনির কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, বেশ ভালো লাগে, আর গন্ধটাও বেশ সুন্দর বেরোয়। তো এরপর 1 চামচ চিনি দিয়ে তারপর নামিয়ে নেব। এর থেকে বেশি আর গাঢ় করব না, কারণ ঘুগনি বেশি গাঢ় আবার ভালো লাগে না। তো ঘুগনিটা নামিয়ে নিয়েছি, নামিয়ে এবার আটাটা আগেই মেখে রেখেছিলাম, এবার পরপর রুটিগুলো বানিয়ে নেব।
আজ আবার ছোটদা গিয়েছে মাকে নিয়ে ডাক্তার দেখাতে। ওই দুদিন আগেই বলেছিলাম না মায়ের একটু ঠান্ডা জ্বর হয়েছে, তো সেই জন্য সকাল সকাল গেছে ডাক্তার দেখাতে। তো মা এখনও আসেনি, তো ওরা আসলে তারপর রুটি আর ঘুগনি দিয়ে দেবো। তো এদিকে তো আমার সকালের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। এদিকে ছেলের বাবা ঘুম থেকে তো আগেই উঠে গিয়েছিল, তবে বিছানাটা তুলতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ ওই সকালের জলখাবার বানাতে বানাতে কিন্তু আমার 10টা বেজে গেছে। কারণ ঘুগনি রুটি এগুলো বানাতে তো একটু টাইম লাগে বলুন, হুটহাট করে তো আর হয় না। তো সেই জন্য একেবারে সকালে জলখাবার বানিয়ে তারপরে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার ঘরটা না ঝাড় দেওয়া হয়নি, তো একসঙ্গে বিছানাটা গুছিয়ে আমার ঘরটা ঝাড় দিয়ে নেব। আমার ঘরটাই শুধু বাকি ছিল ঝাড় দেওয়ার জন্য, বাদবাকি ঘর ডাইনিং কিন্তু সমস্তটাই আগে ঝাড় দেওয়া হয়ে গেছিলো। শুধু আমার ঘরটা বাকি ছিল, তো আমার ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কি বলুন তো, ওই বিছানা ঝাড়ার পর ঘরটা ঝাড় না দিলে মনে হয় কি ধুলোবালি লেগেই আছে, পায়ে পায়ে ধুলো মনে হয়। তো যতই আপনি মানে সকালবেলা ঘরটা ঝাড় দিন না কেন, তারপর বিছানাটা গুছানোর পর মনে হয় যেন ঘরে এখনও বালি বালি রয়েছে, তো আরেকবার ঝাড় দিতেই হয়। তো সেই জন্য আমার ঘরটা ঝাড় দিয়েছিলাম না, একেবারে বিছানা গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম। তো সোনার বাবা ওদিকে আবার বাজারে গিয়েছিল, আজকে এনেছে কাতলা মাছ। তো কাতলা মাছ রান্না করব, আর এনেছিল লাউ শাক। তো আজকে দুপুরবেলা লাউ শাক আর এই কাতলা মাছের ঝোল করব। আজকে একটু তাড়াহুড়ো আছে বলে প্রথম থেকেই আর কি রান্নাবান্নার ভিডিও রেকর্ড করলাম না। একদম এই যে মাছ ধুয়ে ভেজে তারপর একদম আলু দিয়ে ঝোল প্রায় হয়েও গেছে। লাস্টে একটু ওই ভাজা মশলা দিয়ে এখন নামিয়ে নেব, আর একটু ঝোল ফোটানোর পর। আমাদের বাড়িতে কাতলা মাছ আনলে বেশিরভাগ কিন্তু এই আলু দিয়েই রান্না করা হয়। আলু দিয়ে কাতলা মাছটাই আমাদের বাড়িতে বেশি সবাই পছন্দ করে। আমারও ভীষণ ভালো লাগে আলু দিয়ে কাতলা মাছ। অন্যান্য অনেক সবজি কিন্তু এই মাছের মধ্যে দেয়া যায়, পটল দেয়া যায়, তবে পটল দিয়ে মাছ খেতে আমার খুব একটা ভালো লাগে না। তবে কচু দিয়ে কাতলা মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। রুই মাছ রান্না করলেও ভীষণ ভালো লাগে, তবে রুই মাছটা আমাদের বাড়িতে খুব একটা খাওয়া হয় না। কাটা মাছ আনলে কাতলা মাছই নিয়ে আসে, নাহলে অন্যান্য মাছ নিয়ে আসে। রুই মাছটা খুব কমই খাওয়া হয়। তো এদিকে আমার কাতলা মাছের ঝোল হয়ে গেছে আলু দিয়ে, আর এদিকে লাউ শাক রান্না করব বলেছিলাম, বাজার থেকে আজকে লাউ শাক এনেছে। তো লাউ শাকের মধ্যে এই যে বেগুন, শিম, আলু আর দুটো উচ্ছে দেওয়া হয়েছে। লাউ শাক রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছিলাম, জলটা যখন ফুটে গিয়েছিল আলু বেগুন মানে যত সবজি দেওয়া হয়েছিল সব সবজিগুলো দিয়ে লবণ দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আর তারপর ঢাকনাটা খুলে এই যে শাকটা দিয়েছি, কারণ শাক তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ওই সবজিগুলো একটুখানি টাইম লাগে। তো এবার শাকটা দিয়ে আর এর মধ্যে লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে তারপরে যে আরেকটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। নিয়ে তারপর আবার ফোড়ন দিয়েছি, ফোড়নে শুকনো লঙ্কা, কালো জিরে আর লাউ শাক যেহেতু একটু আদা দিয়েছি, দিয়ে আর 1 চামচ চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই যে রান্না আমার কমপ্লিট, একদম সিম্পল রান্না। এর থেকে বেশি কিছু রান্না করতে গেলে আবার ওদিকে পেরে উঠবো না, কারণ আজকে বৃহস্পতিবার কাজ রয়েছে, পুজো রয়েছে। তারপর আবার ছোট একটা বাচ্চা, মানে যত দিন দিন বড় হচ্ছে ও দুষ্টুমি ততই বেড়ে চলেছে। আর সারাক্ষণ না চোখে চোখে রাখতে হয়, মানে একটুখানি চোখের আড়াল করলেই না মানে কি থেকে কি করে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক চলুন, রান্না বান্না তো হয়ে গেছে, আর এরপর রান্নাঘরটা পরিষ্কার করার পালা। তো গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি, আর রান্নার পরে যে বাসনগুলো ছিল সেগুলোও এখন মেজে নেব, আর তারপর স্নানটা সেরে সবাইকে খেতেও দেব। তো চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।